হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, তোমাদের সার্টিফাইড চাইল্ড অ্যান্ড প্যারেন্টিং কাউন্সিলর। আজকে আমি তোমাদের সামনে এসেছি প্যারেন্টিংয়ের 5 এমন গোল্ডেন রুল নিয়ে, যেগুলো ফলো করলে তোমরা তোমাদের প্যারেন্টিং জার্নিটাকে ভীষণ ইজি বানাতে পারবে, তার সাথে নিজের বাচ্চাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট করতে পারবে। আর এই বন্ডিংটা তোমাদের থাকবে লাইফ লং। আমাদের এই প্যারেন্টিং জার্নির প্রথম রুল যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার সাথে কোনো দিনও অ্যাবিউজ বা ভায়োলেন্সের মেথডটা ইউজ করবে না। বাচ্চার সামনে সব সময় একটা কাম এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবে, যাতে বাচ্চা এটা বুঝে যে এইভাবে মাথা শান্ত রাখা, মাইন্ডটাকে কাম রাখা এটা নর্মাল ব্যাপার। সবসময় রেগে যাওয়া এটা নর্মাল ব্যাপার নয়। আপনি যদি আপনার বাচ্চার সামনে আপনার ওয়াইফের উপরে চিল্লাচ্ছেন, চেঁচামেচি করছেন, তাহলে আপনার বাচ্চা ভাববে এটাই হয়তো নর্মাল বিহেভিয়ার। আপনার বাড়ির লোকের উপরে কোনো কথা নিয়ে রেগে যাচ্ছেন, কথায় কথায় রেগে যাচ্ছেন, তাহলে আপনার বাচ্চা ভাববে যে এটাই নর্মাল বিহেভিয়ার। তারপরে কোনো সময় ও যদি আপনার উপরে চেঁচামেচি করে আর আপনি ভাববেন যে বাচ্চা তখন শান্ত থাকুক, নিজের মাথায় শান্ত রাখুক, সেটা কোনো দিনও পসিবল নয়। সো never use violence or abuse as a method of parenting। কোনো দিনও এটা ইউজ করবেন না। আমাদের যেটা সেকেন্ড প্যারেন্টিং রুল হচ্ছে সেটা হচ্ছে বিল্ড কানেকশন উইথ ইয়োর চাইল্ড। মানে আপনি আপনার বাচ্চাকে মনে করে দেখুন তো লাস্ট কবে কানেক্ট করেছেন। আমরা মোস্ট অফ দ্য টাইম বাচ্চাকে কারেক্ট করি, উই কারেক্ট মোর অ্যান্ড কানেক্ট লেস। সো এই রেশিওটাকে চেঞ্জ করতে হবে, লেস কারেক্ট অ্যান্ড মোর কানেক্ট। আমরা বাচ্চাকে অবশ্যই কারেক্ট করব, সে যে জায়গায় ভুল আছে, কিন্তু সেটা সব সময় নয়। বাচ্চাকে একটা কারেকশনের সাথে তার সাথে কানেক্ট করুন, তার সাথে খেলাধুলো করুন, তার প্রিয় অ্যাক্টিভিটিসগুলো তার সাথে করুন, একটু সময় দিন বাচ্চাকে। বাচ্চা দেখবেন আপনার সাথে কানেক্ট হবে, সে তার মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করবে। আর এই জিনিসটা আপনার এখন যতটা না কাজে লাগবে, আপনার বাচ্চা যখন টিন এজে পা দেবে, যখন সব থেকে বেশি রোলার কোস্টার রাইডের সময়, তখন হয়তো আপনি ওর ইমোশনসগুলোকে কন্ট্রোল করতে পারছেন না। বাট যদি আপনি আপনার বাচ্চার সাথে মেন্টালি কানেক্ট থাকেন, আপনার বাচ্চা আপনাকে অবশ্যই সব কথাগুলো বলবে, নিজের মনের কথাগুলো বলবে। আর ও আপনার সাথে কানেক্ট ফিল করবে, আপনার সাথে সেফ ফিল করবে, আপনাকে কথাগুলো বলতেও সেফ ফিল করবে। আমাদের প্যারেন্টিংয়ের যে থার্ড মোস্ট রুল হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার ইমোশনসগুলোকে আন্ডারস্ট্যান্ড করা। আপনার বাচ্চার ইমোশনসগুলোকে আপনাকে অবশ্যই আন্ডারস্ট্যান্ড করতে হবে, সেটাকে বুঝতে হবে। যদি আপনার বাচ্চা জেদ করছে, কোনো সময় টন্ট্রাম থ্রো করছে, শুয়ে পড়ছে মাটিতে, জেদ করছে, একদম এটা লাগবেই, বা এই কোনো একটা বিষয় নিয়ে ভীষণভাবে জেদ করছে, সেই সময় মনে রাখবেন আপনার বাচ্চা লোয়ার ব্রেন দিয়ে অ্যাক্টিভেট করছে। মানে ওই সময় তার লোয়ার ব্রেনটা কাজ করছে। এখন লোয়ার ব্রেনটা কি করে, সেটা তার লজিক্যাল থিঙ্কিংটাকে আটকে রাখে। মানে সেটা সে সময় বাচ্চা লজিক্যালি ভাবতে পারছে না, সে জাস্ট ইমোশনালি ভাবছে, ইমোশনালি সে জিনিসটাকে ভাবছে। আপনিও যদি সে সময় বাচ্চার সাথে চেঁচামেচি করেন, আপনিও যদি সে সময় চেঁচামেচির সাথে সাথে বাচ্চাকে একদম অ্যাবিউজ করছেন, তাকে মারছেন বা তার উপরে চিল্লাচ্ছেন, তাহলে সিচুয়েশন সব সময় আউট অফ কন্ট্রোল থাকবে। আমি মোস্ট অফ দ্য টাইম দেখেছি মাদের সাথে এই বিষয়টা ভীষণ বেশি হয়। যখন বাচ্চা কিছু টন্ট্রাম থ্রো করছে, মেবি মাও টায়ার্ড, মাও নিজেকে কন্ট্রোল করতে পারছে না, মাও তার সাথে বাচ্চার সাথে চেঁচামেচি করছেন, তাতে সিচুয়েশন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য বাচ্চার সাথে তখন চেঁচামেচি করবেন না, শান্ত থাকবেন, কিন্তু তাকে বোঝানোরও চেষ্টা করবেন না। কারণ সে সময় যদি আপনি বাচ্চাকে বোঝানোর চেষ্টা করেন, বাচ্চা কোনো দিনও বুঝতে চাইবেন না। আমি যেটা বললাম, সে সময় লজিক্যাল ব্রেন অ্যাক্টিভেট থাকে না, কাজ করে না লজিক্যাল ব্রেনটা। এখন বাচ্চাকে লোয়ার ব্রেন থেকে আপার ব্রেনে শিফট করব কি করে, তার জন্য বাচ্চাকে কোয়েশ্চেন করুন, শান্ত হয়ে ধীর স্থিরভাবে কোয়েশ্চেন করুন। মানে কি হয়েছে তোমার, কি কিছু লাগবে, কেন তুমি এমন করছো, কি কারণে করছো,
তার মাইন্ডসেটটাকে কোয়েশ্চেনের দিকে শিফট করুন, তাতে আস্তে 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 বাচ্চা লোয়ার ব্রেন থেকে আপার ব্রেনে শিফট হয়ে যাবে, আর তখন সে আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। সো আমাদের নেক্সট প্যারেন্টিং রুল হচ্ছে ক্রিয়েট বাউন্ডারিজ। নিজের বাচ্চার জন্য, তার ভবিষ্যতের ভালোর জন্য একটা পজিটিভ বাউন্ডারিজ ক্রিয়েট করা অলওয়েজ নেসেসারি। আমি যে এতগুলো কথা বললাম, নো অ্যাবিউজ, বাচ্চার সামনে চেঁচামেচি করবেন না, কিন্তু তার একটারও মানে কিন্তু এটা নয় যে বাচ্চার সাথে আমরা বাউন্ডারিজ ক্রিয়েট করব না। পজিটিভ বাউন্ডারিজ ক্রিয়েট করা সব সময় দরকার। আপনি বাচ্চার সাথে এটা ক্লিয়ার রাখুন যে আপনি বাচ্চাকে কতটা দেবেন, কতটা দেবেন না। যদি বাচ্চার টিভি টাইম হয় বা আপনার বাচ্চা কার্টুন দেখছে, সেটা 1 ঘন্টা, আপনি টাইমটা ফিক্স রাখুন যে এই ফিক্স টাইমের বাইরে তুমি কার্টুন দেখবে না। চিপস, চকলেট, নো, সে নো টু দেম। সেটা না তো না, সে নাটাকে হ্যাঁ করবেন না। যদি আপনি সে নাটাকে হ্যাঁ করেন তাহলে আপনার কথার কোনো ভ্যালু থাকবে না। সো পজিটিভ বাউন্ডারিজ ক্রিয়েট করা আর নিজের কথাটাকে রাখা যে না আমি তোমাকে দেব না, অথবা যদি আপনি কোনো প্রমিস করেন যে আমি 2 ঘন্টার মধ্যে ফিরে আসব, তাহলে চেষ্টা করবেন যে আপনি 2 ঘন্টার মধ্যেই ফিরে আসুন। কারণ না হলে আপনার সাথে আপনার বাচ্চার ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়ে যাবে। আপনার বাচ্চা আপনাকে ট্রাস্ট করবে না যে মা বা বাবা যে কথাটা বলে সেটা রাখে না। বাচ্চার সামনে কোনোদিনও মিথ্যে কথা বলবেন না। যদি বাচ্চার সাথে ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চা আপনার সাথে ইমোশনালি কোনোদিনও কানেক্ট হতে পারবে না। সেজন্য ট্রাই করবেন যে বাচ্চার সাথে সবসময় ট্রাস্টটাকে বিল্ড করার, বাচ্চাকে যেটা বলছেন সেটা করার, আর পজিটিভ বাউন্ডারিজ ক্রিয়েট করার। দ্য লাস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে ডোন্ট ইউজ ফিয়ার or guilt based methods as a parenting। তার মানে খুবই সিম্পল। আমরা বেশিরভাগ প্যারেন্টসরাই এটা করে থাকি, বা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সাথেও এটা হয়েছে। তুমি যদি ক্লাসে ফার্স্ট না হও বা তুমি যদি এত নাম্বার না আসো, আমার মাথাটা একদম কাটা যাবে। এবার আমি আমার বন্ধুদের সামনে মুখ দেখাবো কি করে তুমি যদি এটা না করো। এই কথাগুলো আমরা বলে থাকি অনেক সময়। দেখ, ওর বাচ্চা তো এত নাম্বার পেয়েছে বা এটা করছে, তার মার সামনে আমি কি মুখ দেখাতে পারবো তখন? এই কথাগুলো আমরা বলি, কিন্তু গিল্ট বাচ্চাকে শেষ করে দেয় সব সময়। তার মধ্যে গিল্টটাকে ক্রিয়েট হতে দেবেন না। পজিটিভ গিল্ট ইজ আ ডিফারেন্ট থিং, তাতে সে নিজের বাউন্ডারিজগুলোকে বুঝবে, কিন্তু নেগেটিভভাবে গিল্ট বা অ্যাবিউজ বা কে কোনোদিনও বাচ্চার মধ্যে আসতে দেবেন না। কম্পেয়ার করবেন না বাচ্চাকে, কোনোদিনও অন্য কারোর সাথে কম্পেয়ার করবেন না, যাতে বাচ্চার মধ্যে গিল্ট তৈরি হয়। বাচ্চাকে নিজের মতন করে বড় হতে দিন। ও যেটা চাইছে, ও যে জিনিসে ওর ইন্টারেস্ট আছে, বাউন্ডারিজটাকে রেখে সে জিনিসগুলোর সাথে ওকে খেলা করতে দিন, ওকে সে জিনিসগুলো এক্সপ্লোর করতে দিন বেশি করে। বাট বাচ্চার সাথে গিল্ট মেথড কোনোদিনও ইউজ করবেন না, এতে বাচ্চা মেন্টালি ভীষণ ডিপ্রেসড হয়ে পড়ে। আর এই ডিপ্রেশনগুলো আমি অনেক কেস দেখেছি এরকম, যে বাচ্চা ছোটোবেলায় তার অনেক মেন্টালিভাবে অ্যাবিউজ হয়েছে, মেন্টালি গিল্ট হয়েছে যে আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারিনি। এই গিল্টগুলো নিয়ে সে বাচ্চা বড় হয়েও সে গিল্টগুলো তার মধ্যে থাকে, আর সেটা লো কনফিডেন্স তৈরি করে একটা বাচ্চাকে। সেজন্য কোনোদিনও গিল্ট বেসড মেথডগুলো ইউজ করবেন না নিজের প্যারেন্টিং স্টাইলে। আশা করছি আমার এই আজকের ভিডিওতে যে প্যারেন্টিং টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, সেগুলো আপনাদের কাজে লাগবে। সেগুলোকে নিজের লাইফে ইউজ করুন, কারণ আমি যদি শুধু বলে যাই আর আপনারা ইউজ না করেন, তাহলে সে ভিডিওর কোনো মানে নেই, সে ভিডিও কোনো কাজের হবে না। আপনারা এই প্যারেন্টিং মেথডগুলো যেগুলো আমি বলছি, এগুলোকে নিজের লাইফে ইউজ করার চেষ্টা করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।